দাদার কাছ থেকে আপনি কোন শিক্ষা বা গুণ বেশি পেয়েছেন? বাবার সততার শিক্ষা, তারপরে ব্যবসায়ী শিক্ষা। আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলবো আমার আব্বার সাথে। আব্বার ছোটবেলার স্মৃতি এবং দাদার সাথে আব্বার সম্পর্ক কেমন ছিল, বা দাদার কিছু স্মৃতি মনে আছে কিনা, এই বিষয়ে একটু আব্বার সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। আব্বা, এই শৈশব বা দাদার সাথে আমার সম্পর্ক কেমন ছিল? যে সম্পর্ক কথা বললে চোখ দিয়ে পানি আসবে। আমার বাপ আমার ছাড়া যেখানে গেছে আমার সাজেশন এবং আমি যে সোল হিসেবে তাই যে আমার সাথে যে কোনো কাজে পরামর্শ করছে, এটাই তো আমি লাখ লাখ শুকর তার জন্য। দাদার কাছ থেকে আপনি কোন শিক্ষা বা গুণ বেশি পেয়েছেন? বাবার সততার শিক্ষা, তারপরে ব্যবসায়ী শিক্ষা, তারপরে হচ্ছে তার চলাফেরা, নামাজ কালাম দিক দিয়ে সব দিক দিয়ে তার মানে তার শিক্ষাগুলো আমরা মাথার মধ্যে সবসময় তুলে লিখি। দাদার কোনো স্মৃতি কি আজও আপনার মনে পড়ে? দাদার স্মৃতি আছে তো, বহু আছে, কিন্তু মনে পড়লেও তো করার কিছু নাই। হয়তো নামাজ কালামের মধ্যে দিয়ে দোয়া দোয়া করা হয়, এটাই তার কাছে চাওয়া কিংবা তার আর এমন কোনো স্মৃতি যে দাদা হচ্ছে এই কাজটা করছে যেটা আপনার মনে এখনো গাছে আছে, যে যে আপনার জন্য এটা করছে, বা ব্যবসার ক্ষেত্রে মানে এমন কোনো স্মৃতি যে মনে আছে? ব্যবসা ক্ষেত্রে তো মনে আছে। ব্যবসা মানে তাই এমন একটা মানে ভাবে ব্যবসা বাণিজ্য করছে, তাই এলাকা ভিত্তিক তার খুবই মানুষ তাক সম্মান করছে, মানুষ খুবই তাকে ইয়ে করছে, মানে তাই মুরব্বী হিসেবে তাকে মানুষ খুবই বিশ্বাস করছে। তাই খুবই বিশ্বাসজনক লোক আছিল, তাকে এলাকার লোক খুবই ভালো ভালো লোক তাকে মান্যগণ্য করছে। দাদা আপনার জীবনে সবচেয়ে বড় কোন শিক্ষাটা দিয়ে গেছে আর কি, কোন শিক্ষাটা, বা তার কাছ থেকে কি শিখছেন আপনি? তার কাছে শিক্ষা, সবচেয়ে শিক্ষা হলো কিন্তু এই সততাটা, এই জিনিসটা হলো সবচেয়ে বড় জিনিস। কোনটা? যে আমার বাপ যেভাবে চলছে, কারো জীবনে কারো কোনোদিন একটু নিজ করেনি। ওই শিক্ষাটাই মাথার মধ্যে ধরে রাখি, যে যাতে কারো আমার দ্বারাই কারো মানে অনুপকার না হয়, যাতে উপকার করতে পারি টুকটাক আল্লাহ পাকের রহমতে। এটাই আমি তার কাছ থেকে বেশিরভাগ তার কথাগুলো মনে হয়। আচ্ছা, এখন কথা হলো যে ধরেন আমি যখন ছোট ছিলাম, তখন দাদা আমাকে দেখে কি বলতেন, মানে এই টাইপের কিছু মনে আরে আছে কি? বলতেন মানে কি, তাই যে কোনো মানে যখনো জিতি গেছে সেখান থেকে কিছু নিয়ে আসে, মনে করো তোমাকে হাতত দেশে, তারপরে তোমাকে নামে খুবই মানে কথা কষে এবং তাই খুশি হচ্ছে লেখাপড়ার ব্যাপারে, তাই আনন্দ পাচ্ছে। যখন শুনছে রেজাল্ট ভালো তখন খুবই আনন্দ পাচ্ছে। তারপরে তাই দোয়া করছে, মানে তার তার শেষ নাই, তার তার মানে তো ইয়ে করছে তাই। আচ্ছা, যাই হোক, এখন একটু এমনি আপনার বিষয়ে কথা বলি। আপনার বিষয়ে কি, যখন ধরেন আমি জন্মগ্রহণ করছিলাম, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? সকল অনুভূতি ছিল আমার হচ্ছে ভবিষ্যৎ চিন্তা হলো স্বল্প লোক আমি শিক্ষা শিক্ষা করবো, স্বল্প একটা কর্ম করবি, দেশে কর্ম করবি, সেই শোল আমার সপ্তাহ অন্তর 15 দিন অন্তর বাড়িতে আসবি, আমি দেখবো, এটাই আমার নজর। আমি কোনো সময় ইজনেমত করিনি আমার চল মানে বাইরে কোনটি চলাফেরা করুক, দেশের বাইরে। আপনার আপনার জীবনে সবচেয়ে কঠিন সংগ্রাম কোনটা ছিল? কঠিন সংগ্রাম বলতে যেমন ধরেন সাংসারিক দিক দিয়ে সংগ্রাম, বা পারিবারিক দিক দিয়ে যে অনেক সময়। আমার এমনিতে পারিবারিক দিক দিয়ে অনেক ঝোর ঝামেলা এমনি গেছে, কিন্তু আল্লাহর রহমতে মানুষ যায় যে সাইড থেকে যেভাবে চলাফেরা করুক, কিন্তু আমাকে ওই কোনো জায়গায় আল্লাহ ঠেকায়নি, সব জায়গায় নিয়ে আল্লাহ আমাকে আগাই লেগেছে। মানে দাদার বিষয়টা আবার নিয়ে আসি। দাদার হচ্ছে শেখানো কোন বিষয়টা আপনার জীবনে সবচাইতে সাহায্য করেছে, যে এই বিষয়টার মাধ্যমে দাদা শিখে দিয়েছিল, ওই সহজ হয়ে গেছে বিষয়টা? ওই বিষয় সহজ মানে ওই সবচেয়ে ব্যবসায়ী সহজ করছিল, যে ব্যবসাটা এমন ভাবে, তাই ব্যবসায়ী প্রথম থেকে ব্যবসা তার নজরে, যে পীরগছার থেকে শুরু করে আমরা ওই চাতাল পর্যন্ত, মানে চাতাল পর্যন্ত আমরা ব্যবসা বাণিজ্য করছি। তার পাশে আবার জয় জমির ব্যাপারে মানে সব জমি জমা করা হচ্ছে, এগুলো দিক দিয়েও অভিজ্ঞতা, মানে আমাদের ছোট আমল থেকেই হাল চাষ করা হচ্ছে। যাই হোক, আজকে যেমন ধরেন অনেক তরুণ আছে, তরুণেরা বসে থেকে খায়, সেই সব তরুণদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার সৎ পরামর্শ যে তোমরা ভালোভাবে চলাফেরা করো, কারো কোনো দান ক্ষতি করো না, কারো কোনো দান অন্যায় করে কিছু খায়ো না। তারপরে হলো তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে বলবে আগে, আমি সেটা সমাধান করার চেষ্টা করবো। এই ধরনের মানে আমাদের কথাবার্তা। এলাকার তরুণরা যারা আছে মূলত সেই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, দাদা আজ থাকলে কোন বিষয়ে সবচেয়ে গর্ব করতেন বলে মনে হয়, যদি থাকতো আজকে দাদা বেঁচে? তাই বা থাকলে আজকে তার নাতিপুতি গিয়ে গর্ব করলে হয়নি, যে আমার নাতিপুতিরা এদূর পর্যন্ত মানে এই পর্যন্ত হতে এই পর্যন্ত গেছে। আজ তারা তারা মুখেরা গাইলে তারা খুবই শান্তি পাইলে হয়নি, সেই শান্তিটা হয়তো তাই অতদূর দেখতে পারেনি।
যেটুকু পাচ্ছে তাও তাই শান্তি মানে এটা মনে করছে। আচ্ছা আচ্ছা আব্বা, দেখা যাচ্ছে যে অনেক কথা তো মানে বাপ ছেলের ভালোবাসা অনেক সময় লুকিয়ে থাকে। দেখা যাচ্ছে যে হয়তো বা কিছু বলা থাকে, অনেক সময় আবার নাও বলা থাকে। যে আপনি দেখা যাচ্ছে যে আমাকে কিছু কথা বলতে পারেননি, হয়তো ফোনেও বাস্তবে বলতে পারেননি। এখন কথা হলো, আপনি কি এমন কথা যে বলতে পারেননি যে এখন সেটা বলতে চাচ্ছেন? না না, আমার বাপ আমাকে মানে এই যে এত ভালোবাসছে, যার সে ভালোবাসার যার শেষ নাই, সে পরিমাণ ভালোবাসছে। তাই এমন ভালোবাসছে, সে ভালোবাসার শেষ নাই। আমাকে শেষে একদিন অচল অবস্থায় পীরগছা বঞ্জরে লেগে হাটে যায়, হাট বাজার হামাকি করে দেবে। সেদিন হামাকি ভেনর সংসার, তারপরেও আমাকে করে দেবে। ভেনর তো বেশি দিন থাকে না, অল্প কয়েকদিন, তারপরেও আমাকে লেগে হাট বাজার করে দেবে, আমাকে শখের জিনিস কিনে দেবে। তাই শেষের দিয়ে একেবারে শেষ যাই হোক, সময়। দাদার বিষয়ে কথা বললাম। যেহেতু আমার দাদিও কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ দাদিকে জান্নাতবাসী করুক। দাদির জন্য দোয়া করবেন। দাদির বিষয়ে আপনি কিছু বলবেন? তার বিষয়েও কথা মেলায় আছে, কিন্তু সবগুলো কথা খেয়াল থাকে না। আমি একদিন অনেক দূরে গেছিলাম, যাওয়ার পরে আমার আসতে একটু দেরি হয়েছিল মনে হয় বাড়ির। বাপে মায়ের কান্দন, সে কান্দন। বাপ একদিন এক সময়ে ছিটকে বাড়ি মানে মস্তার মুখে দৌড়ে যায় যে কুটি গেল দেখি, আমার ফুল আগে আসছে, তাই আজকে মতো পৌঁছলো নাকে। মাও বাড়িতে কান্দিচ্ছে, বাপ তো আরো পাড়া গ্রামের প্রতিবেশী সব মানে দৌড়চ্ছে যে তাই কুটি মানে কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা। আল্লাহ রহমতে ঘাটার মধ্যে দেখা, সেখান থেকে ফিরে আনে। যাই হোক, সন্তোষ শান্তি পাশে একটু সন্তুষ্ট হতে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আব্বা। দাদা আর আপনার কিছু ব্যক্তিগত কথা শুনলাম দাদা দাদি নিয়ে। যাই হোক, সর্বোপরি আমার কথা, আমার বাবা মা সবার জন্য দোয়া করবেন। আমার সন্তান, স্ত্রী, ভাই বোন সবার জন্য দোয়া করবেন। পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া থাকলো। বিশেষ করে আমার দাদা এবং দাদি মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতবাসী করুক। আমার দাদা অত্যন্ত ভালো মানুষ ছিল। হয়তো বা আব্বাকে দাদার বিষয়টা বলে আবেগ প্রবণ করেছি। প্রবণ ভিডিওটা আমার অনেকদিন ধরে করার ইচ্ছা ছিল, যে দাদাকে নিয়ে আব্বার সাথে এই ভিডিওটা বানাবো। আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন, সে সৎ পথে ভালোভাবে থাকতে পারে, এলাকার যে সুনামটা আছে সে যেন তা অক্ষুণ্ণ রাখতে পারে, এবং আমাদের সবাইকে যে আমরা ভাই বোন যেভাবে মিলেমিশে আছি সবাই যেন একসাথে থাকতে পারি। সর্বোপরি আমার দাদা এবং আমার দাদির জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করে। আমার বংশ থেকে আমার বড় আব্বাও মারা গেছে। আমার বড় আব্বার নাম খোকা ছিল। আমার বড় আম্মা সহ যারা মারা গেছে, অসংখ্য গুণগারে পাড়া প্রতিবেশীও যারা মারা গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতবাসী করুক। সবাই দোয়া রাখবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।